নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে বলে নিই, গলার অবস্থা খুবই খারাপ, কেননা এত ঠান্ডা লেগেছে, তার সাথে হয়েছে জ্বর। সেই জন্য কীভাবে যে এডিটটা করছি সেটা আমিই জানি। যাই হোক, সকালের দিকে ওষুধটা খাওয়ার পর দেখলাম যে বেশ একটু কমেছে, সেই জন্য এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে স্বাধীনতা দিবসের দিন, কি রান্না হচ্ছে সেটা আগে আপনাদের বলে দিই, দাঁড়ান। বেশ কিছুদিন ধরে তরকার ডাল এনে রাখা ছিল বাড়িতে, তো দেখছি যে এখন তাতে একটা দুটো পোকা লেগে গেছে। তাই ভাবলাম যে আজকে না হয় তরকা করব। আমার শাশুড়ি মা তো আবার আঁশ খান না, সেই জন্য নিরামিষ তরকাই হবে। আর ভাতের জন্য হচ্ছে নিমপাতা ভাজা, আর হচ্ছে কচু, বড় কচু, সেই বলে না কচুর মা, তো সেটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। যদিও এর আগে কোনো দিন ওই রান্নাটা করিনি। মা দেখলাম বাজারে গিয়েছিল, হঠাৎ করে শখ হলো, নিয়ে আসলো, বললো যে বৌমা এটা রান্না করে দাও তো। তো আমি ভাবলাম কি রান্না করব, সাত পাঁচ ভেবে ভাবলাম যে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিই। আর এখানে আছে মাছ। সমস্ত কিছু যদি পরিপাটি করে গোছানো থাকে, তাহলে দেখবেন রান্না করতে যে খুব একটা বেশি সময় লাগে তা কিন্তু নয়। মোটামুটি ঘন্টাখানেক হলেই রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, যদি এবার দেখি যে অনেক কিছু ভারী কিছু রান্না আছে, তখন তো একটু সময় লাগবেই। আর এদিকে সকালবেলা আমার শরীর খারাপ বলে সাম্য স্কুলে যেতে পারেনি, তাই এখানে দেখুন কিভাবে পতাকা উত্তোলন করেছে। নিচে আবার স্বামী বিবেকানন্দ ছবি দিয়েছে। এখন ওকে ওর বাবা তবলাতে নিয়ে যাচ্ছে, তো এর ওদিকে বেরিয়ে গেলে আমি এদিকে রান্নাটা করে নেব। এখন দেখলাম জ্বরটা ভালোই কম আছে, তাই এই সময় তাড়াহুড়ো করে সব কাজটা করে নিই। এই শরীর খারাপ হলে কে স্বামী আর কে সন্তান। যদিও সবাই আমার পাশেই থাকে, কিন্তু তা হলেও যেন মনে হয় মায়ের সেই ভালোবাসাটা যেন কোথায় নেই আর। আমার মা শারীরিকভাবে খুবই অসুস্থ, নাহলে আমার সব সময় মনে হয় যে এই সময় যদি মা এসে একটু মাথায় হাত বুলিয়ে দিত, কত যে ভালো হতো কি বলবো। তার সাথে ছোটোবেলায় সেই ঘন্টার পর ঘন্টা রাত জাগা, মানে আমার যে শরীর খারাপ সেটা যেন আমি কিছু বুঝতে পারছি না, তার থেকে আমার মাই বেশি বুঝতে পারছে। যদিও জানি কম বেশি সব মেয়ের ক্ষেত্রেই এইটা ঘটে থাকে, আরও বেশি করে যারা মাকে কাছে পায় না তাদেরই এইটা বেশি হয়ে থাকে। আমার বাপের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু আমার মা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সেখানে গিয়ে তাকে আর টেনশনে ফেলতে চাই না। আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার, সেই শরৎকালের আকাশ যেমন হয় ঠিক সেই রকম হয়েছে। দেখতে দেখতে তো শরৎকাল চলেও এলো, আর পুজো চলেও এলো। এত সুন্দর আকাশ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, শরীরটা তো সায় দিচ্ছে না। শরীর অসুস্থ হলে যেমন মনে তার প্রভাব ফেলে, ঠিক তেমনই মনটা যখন অসুস্থ হয় তখন দেখবেন শরীরেও প্রভাব ফেলে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি তরকাটা করবার জন্য, আর তার জন্যই ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর একটু ছোট এলাচ, শুকনো লঙ্কা, আর হ্যাঁ, একটু ধনে ফোড়ন দিচ্ছি। এটা একবার আমি ফোন থেকেই দেখেছিলাম যে যদি নিরামিষ তরকারি করা হয় বা নিরামিষ তরকা করা হয়, তখন এইভাবে ফোড়ন দিলে নাকি তার স্বাদটা ভালো হয়। সাম্য তরকা খেতে খুব ভালোবাসে, কিন্তু বেশি ঝাল খেতে পারে না, তাই লঙ্কা দিচ্ছি কিন্তু খুবই অল্প পরিমাণে। যদি আমরা খেতাম তাহলে হয়তো একটু বেশি ঝাল দিতাম। হ্যাঁ, মাও কিন্তু খুব বেশি একটা ঝাল খেতে পারে না। যাই হোক, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর আদা বাটা, জিরে বাটা, জিরে যদিও বাটা নয়, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কস্তুরি মেথি আর হিং। এই নিরামিষ তরকাতে যদি কস্তুরি মেথি না দেয়া হয় আর হিং না দেয়া হয়, তাহলে দেখবেন যেন কিছু স্বাদই পাওয়া যাচ্ছে না। এই স্বাধীনতা দিবসের দিন আমাদের বাড়ির পাশ দিয়ে র্যালি যায়, কী যে ভালো লাগে দেখতে কি বলবো। আর সাম্য তো এত বায়না করে, প্রত্যেক বছর স্কুলেই যাই ওকে নিয়ে, ওর স্কুলে। তো এই বছর তো বললাম যে শরীর খারাপ বলে আর যাচ্ছি না। তবে হ্যাঁ, বিকেলবেলা যেতে বলেছে। যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে বিকেলে অনুষ্ঠান আছে, সেটা ভাবছি যাব। আসলে সেই জল ঢালার পর থেকে না, সেই জল আনতে গেলাম শেওড়াফুলি, তারপর থেকেই যেন এটা সেটা কিছু না কিছু হয়েই যাচ্ছে। কখনো পায়ে ব্যথা, কখনো মাথার যন্ত্রণা, কখনো আবার শরীর খারাপ। আজকে দেখলাম গাটা ঘসঘস করছে।
এখন আমি এর মধ্যে কস্তুরি মেথিটা দিয়ে দেব। আচ্ছা, আপনারা কে কে কস্তুরি মেথি দিয়ে তরকা রান্না করেছেন একটু বলবেন তো। আগে থেকেই তরকার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ও বাবা, সেদ্ধ করার পর দেখছি বেশ অনেকটা হয়ে গেছে। এবার না বোকা খেতে হয়, এই এতখানি তরকারি দিয়ে কি হবে। বোকা খেতে হয় এই জন্যই বললাম। আসলে বাড়িতে মাত্র 3টে মেম্বার আর তার সাথে সাম্য, কতটাই বা তরকারি লাগবে বলুন। কিন্তু আমি যে কোনোই তরকারি করি সে আবার এতটা পরিমাণ করে ফেলি যে প্রত্যেকটা তরকারি অল্প করে হলেও আবার ভিজে থাকে। আসলে করবার সময় ভাবি যে যদি কম পড়ে যায়। মাকে মাঝে মাঝে বলি যে আপনি তাহলে বের করে দিন না পরিমাণটা, তাহলে আমারও মনে শান্তি হয় যে হ্যাঁ এতটা করে রান্না করলে এতটাই সবার হয়ে যাবে। কিন্তু মা বলে তোমার যেটা মন চায় করো। আর সেটা করতে গিয়ে আমার শুধু মনে হয় যদি কারো কম পড়ে যায়, যদি সে হয়তো বলতে না পারে যে কম পড়ে গেছে, সেই জন্য আমি কী করি, সব কিছু একটু বেশি বেশি করে রান্না করে রাখি। আর যেহেতু আমাকে স্কুলে যেতে হয়, তাই সাম্যর বাবা, সাম্য আর আমি ওই 10টা সাড়ে 10টা নাগাদ ভাত খেয়ে নিই। তারপরে এসে আর খাই না। এবার এরপরে খায় মা। মা যেহেতু শেষে খায়, দেখবেন যদি রান্না হয়ে যায় শেষকালে যার জন্য থাকে, মনে হয় না যে একটু বেশি বেশি করে রাখি। তো সেই কারণেই আমার সব কিছু বেশি করে করা। তা বলে তরকাটা এতটা হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, সাম্য দেখলাম এদিকে মন খারাপ করে বসে আছে, আর এদিকে আমার তরকাটাও কমপ্লিট হয়ে গেছে। তাই জন্য আমি এখন বসে গেছি মুড়ি নিয়ে। রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে। আর এই যে র্যালিটা দেখতে পাচ্ছেন, এটা বেরিয়েছিল সাম্যর স্কুল থেকে। ছোট ছোট কচি কাচারা দেখুন কি সুন্দর পতাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে ওরাও হয়তো বুঝতে শিখবে যে এই পতাকার কি মূল্য। কিন্তু এই মুহূর্তে ওরা যতটা জানে তাতেই ওরা খুশি। আর আমরাও বড়রা চেষ্টা করি ওদেরকে সমস্ত রকমভাবে বলার বা বোঝানোর যে এই পতাকা কেন এত আমাদের কাছে দামি। আপনাদেরকে তো বললাম যে সাম্য স্কুলে যেতে পারেনি, তাই সাম্যর ইচ্ছে থাকলেও ওই র্যালিতে যোগ দিতে পারেনি। এখানে বাড়িতেই আছে ও। আর এই যে ভিডিওটা, এটা আমাকে ইন্দ্রাণী দিয়ে ওখানে গিয়েছিল, তো সেই আমাকে পাঠিয়েছে। এইখানে সাম্য দেখুন পড়তে বসেছে। সাম্যর পড়াশোনা হয়ে গেলে তারপর আমরা দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়েছি স্কুলে আসার জন্য। বিকেল থেকে দেখলাম আর জ্বর আসেনি, তাই জন্য এখন চলে এসেছি স্কুলে। আর দেখুন আমরা এখন সবাই এক জায়গায় হতে পেরেছি। আর এই আনন্দটাই কে মিস করে বলুন তো। সেই জন্য অল্প অল্প শরীর খারাপ থাকলেও সেটাকে আর পাত্তা না দিয়েই বেরিয়ে পড়েছি। স্কুলে নাচ গান আবৃত্তি অনেক রকমেরই অনুষ্ঠান হচ্ছে, আর বেশ ভালোও লাগছে। কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? এই স্কুলের যিনি হেড স্যার আছেন, তিনি সমস্ত রকম দায়িত্ব নিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো সাজান। আসলে সাংস্কৃতিক দিক দিয়ে স্কুলটি খুবই ভালো। দাঁড়াও, তুমি একটু ওদিকটা সরে যাও। অনেক মান্যগণ্যী ব্যক্তিরাও দেখলাম এসেছেন। তো সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালোই কাটলো। সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও সঙ্গে একটি লাইক করবেন। নমস্কার।